হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2024-এর জাতীয় ক্রীড়া পুরস্কার সম্পর্কে। কারা কারা 2024-এ ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে, কারা অর্জুন পুরস্কার পেয়েছে, কারা দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে, সেসব সম্পর্কে। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি পুরো দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব 2024-এর জাতীয় ক্রীড়া পুরস্কারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় খেল পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা জাতীয় খেল পুরস্কার দেওয়া হয়। জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29শে আগস্ট। অর্থাৎ 29শে আগস্ট প্রতি বছরই জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে। বর্তমানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে রয়েছেন মানসুখ মান্ডাভিয়া। অর্থাৎ মানসুখ মান্ডাভিয়া যিনি কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমানের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে রয়েছেন। যে সমস্ত খেলোয়াড়রা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন, তাদের 17ই জানুয়ারি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে দিল্লিতে পুরস্কার প্রদান করবেন। এগুলি আপনারা একটু ভালো করে দেখে রাখবেন, আপনাদের এক্সাম পারপোজে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমে আসি 2024-এর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্পর্কে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভারতের খেলার মধ্যে সর্বোচ্চ খেলরত্ন পুরস্কার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটি প্রতিষ্ঠিত হয় 1991 থেকে 92 সালে। এই পুরস্কারের বিজেতার মূল্য 25 লক্ষ টাকা। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সর্বপ্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ, যিনি দাবা খেলার সাথে যুক্ত। 2024-এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন 4 জন খেলোয়াড়। ডি গুকেশ, ইনি একজন দাবাড়ু। মানু ভাকের, ইনি শুটিংয়ের সাথে সম্পর্কযুক্ত। হারমনপ্রীত সিং, ইনি হকিতে। আর প্রবীণ কুমার, ইনি একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ। অর্জুন পুরস্কার 2024-এর অর্জুন পুরস্কার পেয়েছেন 32 জন খেলোয়াড়। এই 32 জন খেলোয়াড় পেয়েছে খেলার ভিন্ন ভিন্ন বিভাগে। অর্জুন পুরস্কার প্রতিষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। যে সকল খেলোয়াড়রা 2024 সালে অর্জুন পুরস্কার জয়ী করেছেন, তাদের নামগুলি আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে দেখে নিই হকিতে কারা অর্জুন পুরস্কার পেয়েছে। হকিতে পেয়েছেন সেলিমা তেতে, অভিষেক নৈন, সঞ্জয় রানা, জার্মনপ্রীত সিং, সুখজিৎ সিং। এরা হকিতে অর্জুন পুরস্কার পেয়েছে। দাবাতে একজনই পেয়েছেন, ভান্তিকা আগরওয়াল। অর্থাৎ একজনই দাবা খেলায় অর্জুন পুরস্কার লাভ করেছে, তিনি হলো ভান্তিকা আগরওয়াল। কুস্তিতে পেয়েছেন একজন, আমান শেরাওয়াত। সাঁতারে পেয়েছে একজন খেলোয়াড়, স্বজন প্রকাশ। স্কোয়াশে পেয়েছে অভয় সিং। বক্সিংয়ে পেয়েছে দুজন, নিতু ঘাঙ্গাস ও সাবিতি বোরা। শুটিংয়ে পেয়েছে দুজন, স্বপ্নীল কুশালে এবং সরবজিৎ সিং। প্রতিবন্ধী অ্যাথলেটিক বিভাগে পেয়েছেন প্রীতি পাল, জীবনজি তৃপ্তি, অজিত সিং, সচিন সার্জেরাও, খিলাড়ি, ধরমবীর, প্রণব শর্মা, ফোকাত হতজে সীমা, সিমরান শর্মা, নবদীপ সিং। প্রতিবন্ধী ব্যাডমিন্টন বিভাগে পেয়েছে নীতিশ কুমার, তুলসীমাথি মুরুগেশন, নিত্যাশ্রী শিবান, মনীষা রামাদাস। প্রতিবন্ধী শুটিংয়ে পেয়েছে মোনা আগরওয়াল, রুবিনা ফ্রান্সিস। অ্যাথলেটিক বিভাগে পেয়েছেন জ্যোতি ইয়ারাজি আর অন্নু রানী। প্রতিবন্ধী ধনুর্ধারী বিভাগে পেয়েছেন একজন খেলোয়াড়, রাকেশ কুমার। প্রতিবন্ধী জুডোতে পেয়েছেন একজন ব্যক্তি, কপিল পারমার। এবার দেখে নিই 2024-এ কারা দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কে ইম্পর্টেন্ট পয়েন্টটি হলো, এটি প্রশিক্ষকের অসাধারণ কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় দুটি বিভাগে, একটি হলো নিয়মিত বিভাগ, একটি হলো আজীবন বিভাগ। নিয়মিত বিভাগে পুরস্কার পেয়েছেন সুভাষ রানা, ইনি একজন প্রতিবন্ধী শুটিং কোচ। দীপালি দেশপান্ডে, ইনি একজন শুটিং কোচ। সন্দীপ সাংওয়ান, ইনি একজন হকি কোচ। আজীবন বিভাগে পেয়েছেন এস মুরলীধরন,
ইনি একজন ব্যাডমিন্টন কোচ। আর্মেন্ডো কোলাকো, ইনি একজন ফুটবল কোচ। 2024 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের আজীবন অর্জুন পুরস্কার পেয়েছেন দুজন ব্যক্তি। একজন হলেন সুচা সিং, অ্যাথলেটিক বিভাগের, আর মুরলীকান্ত পেটকার, ইনি একজন প্রতিবন্ধী সাঁতারু ছিলেন। 2024 জাতীয় ক্রীড়া পুরস্কারের সর্বশেষ পুরস্কারটি হল মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার 2024 কোন কোন বিশ্ববিদ্যালয় পেয়েছে সেগুলি একবার দেখে নিই। এই পুরস্কারটি দেওয়া হয় সর্বোচ্চ কর্মদক্ষ বিশ্ববিদ্যালয়কে। আর এই মৌলানা আবুল কালাম আজাদ ট্রফিটি 2024 সালে জয় করেছেন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছেন লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়, আর তৃতীয় হয়েছেন গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা, এটিই ছিল আমাদের 2024 সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের উপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।